বামনগাছিতে পুলিশ ফাঁড়ি সরানোর গুঞ্জন, স্টেশন রোড অবরোধ করে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। 2014 সালে তৈরি হয় এই পুলিশ ফাঁড়ি। এলাকাবাসীর দাবি, পুলিশ ফাঁড়ির থাকা অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে। আগে কারা, পিছে কারা, বসে কারা, এই আন্দোলনে এই বামনগাছি, লাইনে রয়েছে প্রতিনিধি অপু শীল। অপু, ঠিক কি হয়েছে, কি জানা যাচ্ছে? এবার বামনগাছি 2000 স্বাধীন করা হত্যা ছিল এবং সেখানে একেবারেই মুখ একটু স্থান পরিবর্তন করো সম্ভব হলে, তোমার পরিষ্কার আওয়াজ আসছে না। বলে রাখি 2000 সালে বামনগাছিতে আউটপোস্ট অর্থাৎ বামনগাছি ফাঁড়ি তৈরি হয় এবং সেখানে তোমাকে বলে রাখি 2014 সালে বামনগাছিতে একটি হাজিং করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে সৌরভ চৌধুরীকে প্রতিবাদী মুখ সেখানে তাকে টুকরো টুকরো করে রেল লাইনে ফেলে দেওয়া হয় এবং তারপরেই এলাকার মানুষজনের দাবি ছিল সেখানে আউটপোস্ট অর্থাৎ ফাঁড়ি তৈরি করা। ঠিক সেই কারণে কিন্তু 2014 সালে ফাঁড়ি তৈরি হওয়ার পথে কিন্তু এলাকার মানুষজন কিছুটা নিরাপত্তা বোধ করে, কিন্তু আইনি জটিলতার কারণে তাদের কাছে খবর আছে, তারা গুঞ্জনে খবর পাইছে এই এলাকা থেকে বামনগাছির যে আউটপোস্ট ফাঁড়ি সেটিকে সরিয়ে ফেলা হবে এবং সেই খবর কানে আসতেই কিন্তু এলাকার মানুষজন একেবারেই বামনগাছি স্টেশন রোড, সেই স্টেশন রোড অবরোধ করে একেবারে ফাঁড়ির সামনে মহিলারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেয়। একটাই দাবি, তৈরি হওয়ার পরে তারা কিন্তু করেছে, কারণ সেই এলাকায় একেবারে সমাজ কাজকর্ম হতো এবং সেখানে ফাঁড়ি হওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণে এসছে। কারণেই তাদের দাবি যে এই থেকে যেন যত এই প্রশাসনের তরফ থেকে কোনো সদস্য সে কারণে কিন্তু তারা কিন্তু যতক্ষণ নিশ্চিত করতে হবে যে এখানে ততক্ষণ তারাই আন্দোলন চালিয়ে এবং তারা কিন্তু দফায় বিক্ষোভ করেন। তাদের একটাই যে এই এলাকাতে কোনোভাবে যেন ফাঁড়ি সরানো না হয়। বেশ, ধন্যবাদ অপু। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অপু শীল।